করে নিয়ে যাচ্ছে। কেন কয়েকটা আমাদের ক্লাবের ছেলেপেলেরা প্রতিনিয়ত পাহারা দিচ্ছে মাঝে মাঝে দেখে আসছে। কারা করছে চুরি? নতুন করে আতঙ্কে পুরাতন মালদা সরবরি। ঘটনাক্রমে জানা গিয়েছে পুরাতন মালদা শহরের 4 ও 5 নম্বর ওয়ার্ডেই রয়েছে সরবরি এবং তৈলমন্ডি এলাকা। এই এলাকায় বিগত বেশ কিছুদিন থেকে চুরির ঘটনা ঘটেই চলে যাচ্ছে। আরও জানা গিয়েছে সংশ্লিষ্ট সরবরি এলাকার সুকন্যা দত্ত, প্রীতি আগরওয়ালা, পুষ্পক চৌধুরী ও তৈলমন্ডি এলাকার এক বাসিন্দার বাড়িতে চুরির ঘটনা ঘটে। কারো বাড়ি থেকে বাসনপত্র, আবার কারো বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে উধাও হচ্ছে কীর্তিমান চোরেরা। তারা কারা কেউই বুঝে উঠতে পারছেন না। বাড়ির কখনো ভেন্টিলেটর ভেঙে দরজা ভেতর থেকে খুলে ঢুকছে বেশ কয়েকজন যুবক, এমনই অভিযোগ করেন ওই ব্যক্তিবর্গরা। রীতিমতো এই ঘটনাকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে এলাকায় গিয়ে জানা যায় এক আতঙ্কের মধ্যে বিরাজ করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। কারণ অনেককেই বাইরে কর্মক্ষেত্রে যেতে হয়, বিশেষ করে বাড়িতে মহিলারা থাকেন। এমনকি দিনের বেলাতেও চুরির ঘটনা ঘটাচ্ছে, এমনটাই জানান এলাকার বাসিন্দারা। তারা আতঙ্কে ভয় পাচ্ছেন কখন কি ঘটে যেতে পারে। সত্যি এ এক বড়সড় ঘটনা। কেউ বাড়ি ছেড়ে আবার কেউ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলেই ঘটে যাচ্ছে চুরি, এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা আরও বলেন বাড়ির পেছনে নেই কোনো আলোর ব্যবস্থা এবং নেই কোনো সিসিটিভি ক্যামেরা। বেশিরভাগই ঘরের পেছন থেকেই ঢুকছে এবং চুরি করে পালিয়ে যাচ্ছে। স্থানীয়রা আরও বলেন নেশা খাওয়ার জন্য এই চুরির ঘটনা ঘটাচ্ছে বলেই তাদের প্রাথমিক অনুমান। এমনকি তারা রাত্রিবেলা পাহারাও দিচ্ছেন। কারা করছে এই ঘটনা, কারাই বা ঘটাচ্ছে, এই নিয়ে এলাকায় এক রহস্যের দানা বেঁধেছে এবং আতঙ্কে রয়েছেন এখনও পর্যন্ত মানুষজনেরা। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালদহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে যায় পুলিশ। যদিও এখনো পর্যন্ত কারা এর পিছনে জড়িত রয়েছে তা এখনো জানা যায়নি, তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে মালদহ থানা পুলিশ। কি হয়েছে ঘটনা? এখানে ঘটনা হয়েছে মানে প্রথমে জানলা খুলেছে, দোতলার জানলা খুলে দেখেছে যে কোন দিকে এন্ট্রান্স আছে। তারপর ওরা পেছন দিকের দোতলার ঘর দিয়ে রড কেটে জানলা দরজা ভেঙে ঢুকেছে। দুটো দরজা পর পর ভেঙেছে। নিয়ে তারপর কি নিয়ে গেছে? সিঁড়ি দিয়ে নেমে গেছে। নেমে গিয়ে গ্যাস সিলিন্ডার, রান্নাঘরের পাশ দিয়ে একটা দরজা আছে, পায়খানা বাথরুম যাওয়ার, ওইখান দিয়ে গেছে। আচ্ছা বলছি পাশাপাশি এই বাড়িতে এই পাশের বাড়িটাই হয়েছে। প্রশাসনের কাছে চাইছি যে মানে রাতের বেলা এরকম চুরি হয়ে যাচ্ছে, তালা ভেঙে, দরজা ভেঙে, তো আমরা এখানকার মানুষ থাকবে কি করে? কেমন আতঙ্কে আছেন? আতঙ্কে মানে যখন তখন তালা ভেঙে, হয়তো আমি এখন দরজা লাগিয়ে বাজার গেলাম, মার্কেটে মানে সবজি আনতে, সেও যেতে পারছেন না? না পারবো না তো, মানে যাবো কি করে? একটা তালার উপর দিয়ে। থানায় জানানো হয়েছে? থানায় জানানো হয়েছে, থানা থেকে মানে কিচ্ছু করেনি, এসে শুধু দেখে গেছে, আর কিছুই না। আমরা এসছি এখানে রবিবার, আজকে হলো। আপনারা প্রায় বাইরে থাকেন? হ্যাঁ, দুর্গাপুরে থাকি, বর্ধমান দুর্গাপুর। আমাদের এলাকায় প্রথমত যে সমস্ত ফাঁকা বাড়ি থাকছে, ধরুন কেউ থাকছে না, ছেলেমেয়েরা বাইরে আছে, ওই সমস্ত বাড়িতে পিছন দিক দিয়ে চোর দিনের বেলা হোক বা রাতের বেলা হোক ঢুকে এই ভেন্টিলেটার ভেঙে ঢুকে সব ঘরের সমস্ত জিনিসপত্র যা আছে সব নিয়ে মোটামুটি চলে যাচ্ছে। লক ভেঙে মানে যা সমস্ত আছে সব থালা বাসন যা পাচ্ছে, গ্যাস সিলিন্ডার যা পাচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে, একদম ফাঁকা করে দিচ্ছে। তো কেমন পরিস্থিতিতে আছেন আপনারা এখন? এই নিয়ে ধরুন আমরা সবাই আতঙ্কে আছি। বিশেষ করে আমরা তো ছেলে মানুষ, সবসময় বাইরে কাজের ক্ষেত্রে যেতে হয়, বাড়িতে বয়স্ক মারা থাকে, কোনোদিন হয়তো বাড়িতে ঢুকবে, কেউ কাউকে হয়তো পাবে, হয়তো কিছু ক্ষতিও করে দিতে পারে। এই ভয়ে আমরা মোটামুটি তটস্থ হয়ে আছি। কারা করে থাকতে পারে কি অনুমান করছেন আপনারা? এটা আমরা বুঝতেই পারছি না। অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের ছেলেপেলেরা প্রতিনিয়ত পাহারা দিচ্ছে মাঝে মাঝে দেখে আসছে কেউ ঢুকছে কিনা, কিন্তু এখন অব্দি কোনো ট্রেসই করা যাচ্ছে না কারা করছে। প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসন এসে দেখে গেছে, ইনকোয়ারি করে গেছে প্রশাসন, কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারি না কারা করছে বা কেমন করে হচ্ছে। এটা দিনের বেলা তো হয়ে যাচ্ছে। কাল আমাদের পাড়াতে এখানেই কিছু দূরে এখান থেকে পুষ্পক বলে একজন টিচার আছেন, প্রাইভেট টিউশন করান, ওনার বাড়িতেও চুরি হয়ে গেছে। পুষ্পক চৌধুরী দিনের বেলাতেও হয়ে যাচ্ছে। আমরা পাহারা দিচ্ছি, আমরা নিজেদের তরফ থেকেও চেষ্টা করছি। আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা প্রতিদিন 2 ঘন্টা পর পর দেখে আসছে পিছনে কেউ আছে কিনা।
তাতেও কোনো রেজাল্ট পাচ্ছি না, ট্রেসই করতে পারছি না। তো কি আমরা চাইছি এখান থেকে মেন যেগুলো এন্ট্রেন্স আছে, পেছন দিকে যেগুলো এন্ট্রেন্স আছে, সেগুলো যদি লাইটের ব্যবস্থা থাকে আর যদি সিসিটিভি ক্যামেরা যদি লাগিয়ে দিতে পারে প্রশাসনের পক্ষ থেকে হোক, তাহলে খুব উপকৃত হয়। অ্যাটলিস্ট দেখা যাবে যে কারা আসছে বা এটা বন্ধ করা যাবে। কদিন অন্তর কটা বাড়ি চুরি হলো? একদিনে একটা মধ্যে দুবার চুরি হয়ে গেছে, মানে একদিনে প্রথম দিন হয়ে তার পরের দিনও হয়ে গেছে। চুরি হয়েছে ভাই, ওই পিছন দিক থেকে আবার ভেঙে চুরে চুরি করে নিয়ে যাচ্ছে। এখানে কয়েকটা বাড়ি চুরি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো কেমন আতঙ্কে আছে? আতঙ্কের মধ্যেই আছি আমরা। প্রশাসনকে জানানো হয়েছে? জানানো হয়েছে। হ্যাঁ, জানানো হয়েছে। জানিয়েছেন কি এখানে পাহারা দিক পুলিশের, দিনের বেলায় চুরি হচ্ছে। দিনের বেলায় চুরি হচ্ছে। এরকম এর আগে বাড়ি ফাঁকা একবারে রাখা যাচ্ছে না, বাড়ি ফাঁকা, ঘর ছেড়ে যাওয়া যাচ্ছে, ঘর ছেড়ে একবারে ছাড়া যাচ্ছে না, ঘর ওখানে যে যাওয়ার প্রোগ্রাম থাকে বাড়ি ছেড়ে যাওয়া যাচ্ছে না। কি মনে করবো দাদা, সন্দেহ তো হচ্ছে, এখন কার উপরে সন্দেহ করবো বলেন? এটাই হচ্ছে, সবাই তো এটাই বলা বলি করছে, যারা নেশা করছে ড্রাগসের তারাই নাকি চুরি করছে, এটা সবাই বলা বলি করছে।